হ্যালো এভরিওয়ান। তো আজকে আমরা সি প্রোগ্রামিং প্লেলিস্টের 4 নাম্বার লেকচারটি দেখব। তো 4 নাম্বার লেকচারে মূলত আমরা কন্ডিশনাল স্টেটমেন্ট নিয়ে আলোচনা করব। তো যারা আগে 3টা লেকচার দেখোনি তোমরা চাইলে এই 3টা লেকচার ফলো করতে পারো। তো চলো শুরু করি। প্রথমে দেখো আমাদের এখানে একটি নর্মাল কোড সি কোড লেখা আছে। তো আমরা কি করব, এখন আমরা কন্ডিশনাল স্টেটমেন্ট নিয়ে আলোচনা করব। তো কন্ডিশনাল স্টেটমেন্ট হচ্ছে ইফ এবং এলস। তো এখন ইফ এবং এলস জিনিসটাকে আগেটা বুঝতে হবে। ধরো আমার কাছে দুইটা সংখ্যা দেওয়া আছে, একটা হচ্ছে 22, একটা হচ্ছে 25। তো 22 25-এর চেয়ে ছোট এবং 25 22-এর চেয়ে বড়। তো আমার কাছে দুইটাই সংখ্যা দেওয়া আছে। আমি যদি বলি 22 ছোট, তাহলে 25 অবশ্যই বড়, এবং যদি বলি 25 বড়, তাহলে 22 অবশ্যই ছোট। তো এখানে আমরা কন্ডিশন দিচ্ছি যে যদি 22 বড় হয় 25 ছোট হবে, আর 25 ছোট হলে 22 বড় হবে। এই কাজটাই মূলত ইফ এলস এর মাধ্যমে আমরা করতে পারি আমাদের কন্ডিশনাল স্টেটমেন্টের মধ্যে। কাজটা কেমন আমি দেখাই। এবং ব্যাপারটা এমন না যে আমরা শুধু দুইটা জিনিসের কম্পেয়ার করতে পারি, আমরা এই কন্ডিশনাল স্টেটমেন্ট দিয়ে সব কিছুরই কম্পেয়ার করতে পারি। তো আসো আমরা এখন একটি কোড লিখে জিনিসটা বোঝার চেষ্টা করি। তো বাংলাদেশে আমরা 18 বছর বয়সের পরে ভোট দিতে পারি। তো এটাই আমি দেখাবো যে 18 বছর বয়সের উপরে হলে আমি কি করব, ভোট দিতে পারবো, এবং 18 বছর বয়সের নিচে হলে আমি ভোট দিতে পারবো না। এটাই আমি কোডের মাধ্যমে দেখাবো। দেখো প্রথমে বললাম ইন্ট এজ ইকুয়াল 25। ধরো আমি এজকে 25 অ্যাসাইন করে দিলাম। এখন আমি লিখলাম ইফ লিখলাম। এখন ইফের ভিতরে একটা কন্ডিশন দিতে হবে, কার্লি ব্রেস শুরু কার্লি ব্রেস শেষ। এই কার্লি ব্রেসের ভিতরে আমরা যেটা প্রিন্ট করতে চাই সেটা আমরা লিখতে পারি। তাহলে ইফের পরে কি লিখতে হয় আমাদের, এলস। তারপরে আবার এই যে কার্লি ব্রেস শুরু কার্লি ব্রেস শেষ, এখানে আমরা যেটা প্রিন্ট করব সেটা লিখব। দেখো প্রথমে ইফের ভিতরে আমি বললাম যে যদি এজ যদি 17 হচ্ছে বড় হয়, 17 হচ্ছে বড় মানে কি 18, এজ যদি 18 হয়, প্রিন্ট এফ এর ভিতরে বলবো ইয়েস ইউ ক্যান ভোট। এখন এলস এর মধ্যে কি লিখবো আমরা, দেখো লিখলাম, লিখার পর আমি বুঝাচ্ছি। দেখো আমরা কন্ডিশনাল স্টেটমেন্টটা কিভাবে লিখছি, আমরা প্রথমে লিখলাম যে ইফ যদি এই এজটা যদি 17 চেয়ে বড় হয়, তাহলে কি করবে, এই কার্লি ব্রেসেসটা ঢুকবে, এই যে এইটুকুর মধ্যে ঢুকবে। কার্লি ব্রেসেসটার মধ্যে ঢুকলো, ঢুকে ও কি দেখলো যে প্রিন্ট প্রিন্ট কি করবে, ইয়েস ইউ ক্যান ভোট। আর যদি এই কন্ডিশনটা ফলস হয়, যে এজের মানটা 17 চেয়ে কম হয়, তখন ও কি করবে, এই ইফের কন্ডিশনটা তো ফলস হইলো, তখন ও কি করবে, এলস এর মধ্যে চলে আসবে। ও তখন কি বলে দিবে, নো ইউ ক্যান নট ভোট। তো প্রথমে আমরা কি করলাম, দেখো এজকে 25 হিসাবে অ্যাসাইন করে দিলাম। এখন আমি দেখো কোডটা রান করি, এ দেখো রান, ও বললো ইয়েস ইউ ক্যান ভোট। তো দেখো এখন আমরা কি করব, এই যে এজের ভ্যালুটাকে আমরা কি করব, 5 সেট করে দিব। দেখো এজের ভ্যালুটাকে এখন 5 সেট করে দিলাম। এখন কি হচ্ছে দেখো, ও প্রথমে এই যে ইফে আসলো, ও দেখলো এখানে এজের ভ্যালু কত, এখন এজের ভ্যালু 5, ও দেখলো 5 কি 17 হচ্ছে বড়। দেখো 5 কিন্তু 17 হচ্ছে বড় না। এই যে 5 গ্রেটার দেন 17, কমেন্ট হিসেবে লিখি, দেখো 5 গ্রেটার দেন 17, এটা কি ট্রু, না এটা হচ্ছে ফলস। তো কি করবে, এই ইফের এই কন্ডিশনটা কে এক্সিকিউট করবে না। ও কি করবে, ইফের এই কন্ডিশনটাকে এক্সিকিউট করবে না। ও কি করবে, এলস এর মধ্যে আসবে, এলস এর মধ্যে যা আছে ও এটাকে প্রিন্ট করে দিবে। এখন দেখো এটা প্রিন্ট করলে আউটপুট কি আসে, দেখো নো ইউ ক্যান ভোট। তো আশা করি আমরা কন্ডিশনাল স্টেটমেন্টটা কিভাবে কাজ করে এটা বুঝতে পারলাম। এখন দেখো আমরা এই এসটা কিন্তু ইউজার থেকেও ইনপুট নিতে পারি, এটাও দেখাই দিই। নতুন নতুন যারা কোডিং শুরু করবা তারা এই যে একই কাজ সবভাবে করার চেষ্টা করবা, নিজের মতো কোড লেখার চেষ্টা করবা, তাহলে তোমার আইডিয়াটা ডেভেলপ হবে, তখন যে কোনোভাবে তুমি করতে পারবা। তো আমরা কি করি, এজ প্রথমে ডিক্লেয়ার করলাম, করার পরে
আমরা কি করলাম, এখন ইউজার থেকে ইনপুট নিব। তো ইউজার থেকে ইনপুট নেওয়ার সময় আমরা কি বলি, প্রথমে বলি যে ইউজার মানে বলি যে এজটাকে এন্টার দাও। তো দেখো আমি এটা বলার কারণে ও কি করবে, এজটাকে এন্টার দিতে বলবে। এখন দেখো আমরা জানি স্ক্যানএফ এর মাধ্যমে আমরা ইউজার থেকে ইনপুট নিতে পারি। তো দেখো আমরা এখন এজ এর মানটাকে ইউজার থেকে ইনপুট নিলাম। তো যখন আমি কোডটা রান করব তখন কি হবে, ও ইউজার থেকে ইনপুট চাবে, তারপর কন্ডিশন চেক করবে। দেখো এই যে এন্টার ইওর এজ, আমি এজ দিব হচ্ছে 17। দেখো আমি বলছিলাম কিন্তু এজ 17-এর চেয়ে বড় হলে ইয়েস ইউ ক্যান ভোট। তো যার বয়স 17 সে কি ভোট দিতে পারবে না, কারণ এই কন্ডিশনটা ফলস হচ্ছে। ও কি করবে, এলসে আসবে, ও প্রিন্ট করবে নো ইউ ক্যান ভোট। তো যেটা বলতেছিলাম, দেখো যে ও কি করবে, এখানে আসবে, এসে ও বলবে যে নো ইউ ক্যান ভোট, কারণ এজের মান হচ্ছে 17। এই দেখো নো ইউ ক্যান ভোট। তো আমরা কোডটা আবার রান করি। এখন আমরা এজের ভ্যালু দিব 55। দেখো ইয়েস ইউ ক্যান ভোট। তো কন্ডিশনাল স্টেটমেন্ট এভাবে কাজ করে। আমরা এখানে আরো কিছু করতে পারি, যেমন আমরা এজের জায়গায় নাম্বার নিয়ে চেক করতে পারি, 2টা নাম্বার বড় না ছোট। তারপরে 3টা নাম্বার মধ্যে লার্জেস্ট নাম্বার দেখাইতে পারি। তো দেখো এখন আমি কি করবো, একটা নাম্বার ইউজার থেকে ইনপুট নিব, ইন্টিজার নাম্বার নিয়ে বলবো যে নাম্বারটা পজিটিভ নাকি নেগেটিভ। তো আসো শুরু করি। প্রথমে নামকে ডিক্লেয়ার করলাম, তারপরে এন্টার নাম্বার, ঠিক আছে। তো এখানে আসবে হচ্ছে নাম, ঠিক আছে। এখানে আসবে হচ্ছে নাম। তো এখানে আমি এই যে একটু এডিট করতেছি। আর নিচে লিখবো নেগেটিভ। তো এখানে কি কাজটা হচ্ছে আমি বলি, দেখো প্রথমে আমরা নাম্বারকে ডিক্লেয়ার করে দিলাম, তারপরে ইউজার থেকে নাম্বার নিলাম, নিয়ে দেখো আমি বললাম যে নামটা যদি, এই যে এটা কিন্তু গেটার দেন ইকুয়াল 0, এটা গেটার দেন ইকুয়াল। আর আমরা যদি এই যে এভাবে লিখি, এটা হচ্ছে লেস দেন ইকুয়াল। গেটার দেন ইকুয়াল মানে কি, হয় নাম্বারটা 0 অথবা 0-র চেয়ে বড়। তো 0 এবং 0-র চেয়ে বড় হলে আমরা কি করব, প্রিন্ট করে দেব পজিটিভ। আর যদি নাম্বারটা 0-র চেয়ে, এই কন্ডিশনটা যদি ফলস করে, নাম্বারটা যদি 0 অথবা 0-র চেয়ে বড় না হয়, মানে 0-র চেয়ে ছোট হয় ডাইরেক্ট কথায়, তখন কি ও প্রিন্ট করবে নেগেটিভ। তো এখন আসো কোডটা রান করে দেখাই। দেখো এই যে বলছে এন্টার এ নাম্বার, তো আমরা দিলাম নাম্বারটা হচ্ছে 2। ও এখন কি বলবে, পজিটিভ। এই দেখো পজিটিভ। এখন আমরা 0 দিয়ে দেখবো, দেখো 0 পজিটিভ। এখন আবার কোডটা রান করি। আমরা এখন -5 দিয়ে দেখবো, -5, দেখো নেগেটিভ। বুঝতে পারছো কন্ডিশনাল স্টেটমেন্ট কিভাবে কাজ করে? এখন দেখো আমরা ইফ এবং এলস এর মাধ্যমে আরেকটা কাজ করতে, এখন দেখো এখানে ইফ এবং এলস ছাড়া আরো একটা জিনিস আছে। দেখো আমি এমন করতে পারি না যে যদি নাম্বারটা 0 হয় ও বলবে 0, পজিটিভ হলে বলবে পজিটিভ, নেগেটিভ হলে বলবে নেগেটিভ। এরকম চাইলে তো করতে পারি, আমার করতে ইচ্ছা করতে পারে। আমি এখন সেটা কিভাবে করতে পারি, দেখো আমি যদি বলি নাম্বার, যদি আমরা কোডে কোনো কিছুকে অ্যাসাইন করি তখন কিন্তু আমরা 0 দেই। এই যে নাম ইকুয়াল 0 মানে কি, 0 নামের মধ্যে এখন 0 অ্যাসাইন হয়ে গেল। কিন্তু আমরা যদি বলি যে নাম্বার ইকুয়াল 0, এই কন্ডিশনটা লিখতে, মানে নাম্বার ইকুয়াল 0 এই কন্ডিশনটা লিখতে চাই, তখন আমাদের কি দিতে হবে, ইকুয়াল সাইন দিতে হবে।
নাম্বার ইকুয়াল ইকুয়াল 0 মানে আমরা বলতে চাচ্ছি যে নাম্বারটা এখন 0, যদি নাম্বারটা 0 হয় তাহলে কি বলবো? আমি প্রিন্ট করাবো 0। দেখো আমি এটা প্রিন্ট করাইলাম 0। এখন এই যে ইফ এর পরে আরেকটা এলস ইফ লেখা যায়, দেখো এলস ইফ। এখন এলস ইফ এর মধ্যে যদি আমি বলি, দেখো নাম গ্রেটার দেন 0, নাম্বার যদি 0-র চেয়ে বড় হয়, একটু আগে যেটা লিখছিলাম, তাহলে আমি বলবো এটা পজিটিভ। দেখো দেখো আমি বললাম হচ্ছে পজিটিভ। আর যদি এই কন্ডিশনটাও ফেল করে তাহলে নেগেটিভ। এখন দেখো কাজটা কি হবে, যদি আমি নাম্বারটা 0 দেই, এখানে এন্টার 0 দেই, তো ও বলবে 0। যদি নাম্বারটা একটা ইন্টিজার সংখ্যা দেই ডাইরেক্ট 1 2 3, তখন কি করবে, ও চেক করবে যে প্রথমে নাম্বার ইকুয়াল ইকুয়াল 0, এটা কি ট্রু? না, এটা ট্রু না। তারপরে ও কি করবে, এলস ইফে আসবে, ও দেখবে নাম্বারটা কি 0-র চেয়ে বড়। ও দেখবে যে হ্যাঁ, যদি আমি 1 এন্টার দেই, ও বলবে যে হ্যাঁ নাম্বারটা 0-র চেয়ে বড়, তখন ও কি করবে, পজিটিভকে প্রিন্ট করে দিবে। যদি এমন হয় যে নাম্বারটা একটা নেগেটিভ নাম্বার, তখন এই যে ইফ কন্ডিশনটা ফলস হইলো, তারপরে এলস কন্ডিশনটাও ফলস হইলো, তারপরে ও কি করবে, এটা হচ্ছে ইফ এলস। প্রথমে ইফ কন্ডিশনটা ফলস হইলো, তারপরে এলস ইফটাও ফলস হইলো, তারপরে ও কি করবে, এলসটা চেক করবে যে এলসটা আসলে নেগেটিভ কি না। যদি দেখে যে নাম্বারটা নেগেটিভ, তাহলে তখন এটা এক্সিকিউট হয়ে যাবে। দেখো আমি রান করে দেখাই। প্রথমে দেখো আমি 0 দিলাম, এই যে 0। এখন দেখো আমি 1 দিব, 1। ও দেখো প্রথমে তো ও দেখবে 0 কি না, ও দেখলো এটা ফলস, তখনও এটা আসবে, এই যে পজিটিভ। এখন দেখো আমরা এন্টার দিব একটা মাইনাস সংখ্যা, -5। দেখো ও প্রথমে কি করলো, দেখলো নাম্বার ইকুয়াল ইকুয়াল 0, ফলস। তারপরে এলস ইফে আসলো, নাম্বার কি 0-র চেয়ে বড়, ফলস। ও এলসে আসলো। এখন এইটা এবং এইটা ফলস হইলে এটা কিন্তু ট্রু হবেই, বোঝো? এই যে এইটাও ফলস, এইটাও ফলস। এখন তখন এটা এক্সিকিউট হয়ে যাবে। এখন আমি নাম্বার -5 দিয়ে এন্টার দিলে কি হবে, নেগেটিভ। এই যে নেগেটিভ। তো আশা করি আমরা বুঝতে পারছি যে আমরা কিভাবে ইফ, এলস ইফ এবং এলস লিখতে পারি। এখন দেখো একটা কথা বলি, দেখো যদি ইফের কন্ডিশনটা ট্রু হয়, তখন কিন্তু ও এলস ইফেরটা চেক করবে না। যদি ইফেরটা ফলস হয়, তখন ও এলস ইফেরটা চেক করতেছে। তখন যদি এলস ইফেরটা ট্রু হয়, ও আর এলসে আসবে না। যদি ইফেরটাও ফলস হয়, এলস ইফেরটাও ফলস হয়, তখন ও কি করবে, এলসে আসবে। বুঝছো? এভাবেই কন্ডিশনাল স্টেটমেন্টগুলো কাজ করে। এখন একটা কথা, আমি এই যে কার্লি ব্রেস যে লিখলাম, ধরো আমরা এই ইফের ভিতরে 2-3টা প্রিন্টএফ লিখছি, তখন আমাদের এই কার্লি ব্রেসেস দেওয়া লাগে। যদি আমরা দেখো ইফের ভিতরে আমাদের কি একটাই তো প্রিন্টএফ, এখন আমরা কার্লি ব্রেস ছাড়াও এটা লিখতে পারি। কিভাবে, দেখো দেখো সেম কোডই, এখন কোনো কার্লি ব্রেস নাই। প্রথমে দেখো কি, ও ইফ চেক করলো, নাম্বার ইকুয়াল ইকুয়াল 0, যদি 0 পায় তখন প্রিন্ট 0। এটা যদি ফলস হয়, ও কি করবে, পরের লাইনে আসবে, পরের লাইনের কন্ডিশন চেক করবে, এটাও যদি ফলস হয় তখন তো অবশ্যই ওই এলসকে এক্সিকিউট করেই দিবে। তো এটাই ছিল ইফ এবং এলস এর বেসিক। আমরা দেখো এবার এখন দুইটা নাম্বারের মধ্যে বড় ছোট কম্পেয়ার করতে পারি, যে এই নাম্বারটা বড়, এই নাম্বারটা ছোট। আচ্ছা, বড় ছোট একটা কোড দেখাই দিয়ে যায় লাস্ট। ইন্ট নাম, এই দেখো এটা হচ্ছে নাম 1, একটা দিব নাম 2। দেখো দুইটা নাম্বার। এখন বলবো দুইটা নাম্বারের মধ্যে বড় ছোট কে। আচ্ছা, নাম্বারে ভ্যালু অ্যাসাইন করে দেই। একজনকে দিব হচ্ছে 55, 55, আরেকজনকে দিব হচ্ছে 56। এখন দেখো ইফ নাম 1 গ্রেটার দেন নাম 2, নাম 2,
আমি এখন যদি আমি টাইপিং মিস্টেক। দেখো আমি যদি লিখি ইফ নাম 1 গ্রেটার দেন নাম 2, নাম্বার 1 কি নাম্বার 2 এর চেয়ে বড়? এটা যদি নাম্বার 1 নাম্বার 2 এর চেয়ে বড় হয় তাহলে আমি বলবো যে নাম্বার 1 হচ্ছে গ্রেটার। এই কার্লি ব্রেসেস print প্রিন্ট এফ হ্যাঁ, যদি এই কন্ডিশনটা ট্রু হয় আমি বলবো নাম্বার 1 ইজ গ্রেটার। যদি এই কন্ডিশনটা ট্রু না হয় আমি লিখবো এলস। এখন দেখো আমি দুইটা নাম্বারের মধ্যে কম্পেয়ার করছি, মনোযোগ দিয়ে দেখো। আমি লিখছি নাম্বার 1 হচ্ছে 55, নাম্বার 2 হচ্ছে 56। তো নাম্বার 1 যদি নাম্বার 2 এর চেয়ে বড় হয় আমি বলবো নাম্বার 1 গ্রেটার। আর যদি নাম্বার 1 নাম্বার 2 এর চেয়ে বড় না হয় মানে নাম্বার 2ই যদি বড় হয় তখন আমি বলবো নাম 2 ইজ গ্রেটার। তো দেখো এই যে কোডটা রান করি, এই দেখো এ বলছে নাম্বার 2 ইজ গ্রেটার। এখন আমি এই যে নাম্বার 1 কে 155 করে দিলাম। এখন কি হবে? এখন দেখো ইফের মধ্যে ইফের এটাই কন্ডিশন হবে, ইফের এই কন্ডিশনটাই ট্রু হবে। নাম্বার 1টা যেহেতু বড়, আমি যদি এখন কোডটাকে রান দেই দেখো এখন আমরা পাচ্ছি নাম্বার 1 ইজ গ্রেটার। তো আশা করি কন্ডিশনাল স্টেটমেন্ট বুঝতে কারো সুবিধা হবে না। তো আশা করি কন্ডিশনাল স্টেটমেন্টে এই লেকচারটি বুঝতে কারো অসুবিধা হবে না। এর পরের লেকচারে আমরা কন্ডিশনাল স্টেটমেন্টে আর কয়েকটি প্রবলেম দেখাবো, প্লাস নেস্টেড ইফ এলস এটা নিয়ে একটু আলোচনা করব যে ইফের ভিতরেও ইফ লেখা যায়, এমন কিছু পরের ভিডিওতে আলোচনা করা হবে। সো ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ।